মারান ওস্তাদ রে। হাই গাইস, ওয়েলকাম টু ইউনিক মিনি রিভিউয়ার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা হয়তো ইন্ট্রো দেখে বুঝে গেছেন আজকে আমরা কি নিয়ে কথা বলবো। আজকে আমরা ভীষণ মিনি ব্লুটুথ স্পিকার নিয়ে কথা বলবো। স্পিকারটি আনবক্সিং করে দেখব, এর পাশাপাশি সাউন্ড টেস্ট করব। চলুন তাহলে বক্সটি আনবক্সিং করে দেখি এবং সাথে কিছু ইনফরমেশনও জেনে নিই। বক্সের গায়ে কী কী লেখা রয়েছে সেই সম্পর্কেও ধারণা নেই। দেখতে পাচ্ছেন ভীষণ পোর্টেবল স্পিকারটির বক্স। এই পোর্টেবল স্পিকারটির প্যাকেজিং খুবই ভালো ছিল। এবং বক্সের গায়ে প্রথমে দেখতে পাচ্ছি নিচে কিছু স্পেশাল ফিচারগুলো লেখা রয়েছে। দেখতে পাচ্ছি RGB লাইটিং, TWS মোড এবং লং ব্যাটারি লাইফ। বক্সের গায়ে উপরের দিকে লেখা রয়েছে ভীষণ মিনি ব্লুটুথ স্পিকার এবং মডেল হচ্ছে জেনবক্স ওয়েভ। এই সাউন্ড স্পিকারটি হচ্ছে টাইপ সি ভেরিয়েন্ট। বক্সটি পিছন দিকে ঘুরালে দেখতে পাচ্ছেন এটি জেনবক্স সিরিজের পোর্টেবল স্পিকার, যার মডেল হচ্ছে জেনবক্স ওয়েভ। এবং কিছুটা নিচের দিকে প্রোডাক্টের স্পেসিফিকেশন লেখা রয়েছে। এখানে স্পিকার পাওয়ার 5 ওয়াট করে দুইটি স্পিকার রয়েছে। আপনারা চাইলে স্পেসিফিকেশনটা পড়ে নিতে পারেন। এবং তারও কিছুটা নিচের দিকে 3 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ 1600 টাকায় এই বক্সটি পাওয়া যাচ্ছে। এবং তারও নিচে দেখা যাচ্ছে অনেকগুলো কালার রয়েছে এই বক্সটির। আমি নিয়েছি ব্লু কালার, আর আমি এই প্রোডাক্টটি নিয়েছি REL ইলেকট্রনিক লিমিটেড এর অফিসিয়াল শোরুম থেকে। চলুন এবার বক্সটি ওপেন করে দেখা যাক বক্সের ভিতরে কি কি রয়েছে। বক্সটির উপরে কভার সরানোর পর দেখতে পাচ্ছি আরেকটি বক্স রয়েছে। চলুন তাহলে আমরা এই বক্সটিও খুলে দেখি। এই স্পিকারটি আমরা দারাজ থেকে অর্ডার করেছি। দারাজে এই প্রোডাক্টের উপর অফার চলছে। এবং বক্সটি খোলার পর প্রথমেই দেখতে পাচ্ছি একটি ওয়ারেন্টি কার্ড রয়েছে। 3 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে প্রত্যেকটা প্রোডাক্টের উপরেই। আপনারা ভীষণের যে কোনো প্রোডাক্ট কিনলে 3 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। এবং 3 মাসের ভিতরে কোনো সমস্যা হলে স্পিকারটি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন যে কোনো সার্ভিস পয়েন্ট থেকে। এবং তারপর দেখতে পাচ্ছি স্পিকারটি সেফ রাখার জন্য একটি থার্মোকল রয়েছে। এটি সরিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল গাইড রয়েছে সাথে। এইটি পরে জেনে নিতে পারবেন স্পিকারটি কিভাবে চালাতে হয়। এবং স্পিকার সম্পর্কে বিস্তারিত স্পেসিফিকেশন এখানে লেখা রয়েছে। বক্সে আরও রয়েছে একটি টাইপ সি কেবল, এটি দিয়ে দ্রুত চার্জ করে নেওয়া যাবে স্পিকারটি। এবং কেবল কোয়ালিটি অনেক ভালো। এর ইনপুট হচ্ছে 5 ভোল্ট অর্থাৎ 500 mA। স্পিকারটির সাথে আরও রয়েছে অক্সিলারি জ্যাক, এটির সাহায্যে সরাসরি ইউজ করতে পারবেন মোবাইলের সাথে। এবং এর সাথে আরও স্পিকার যুক্ত করতে পারবেন এটির সাহায্যে। এবার চলুন মেন স্পিকারটি আনবক্সিং করে দেখি। স্পিকারটি সাদা একটি পলির ভিতরে মোড়ানো থাকে। এবং আনবক্সিং করার পর দেখতে পাচ্ছেন স্পিকারটির কালার হচ্ছে ব্লু কালার। এই স্পিকারটির আরও বেশ কিছু কালার রয়েছে। স্পিকারটির কালার এবং ডিজাইন খুবই সুন্দর। প্রোডাক্ট কোয়ালিটিও খুবই দুর্দান্ত, যা আপনারা ভিডিও দেখে কিছুটা আইডিয়া করতে পারছেন। স্পিকারটির সামনের দিকে বেশ কিছু স্পোর্টস অ্যান্ড বাটন দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে এই স্পিকারটি কন্ট্রোল করা যাবে। এবং আরও রয়েছে RGB লাইটিংয়ের ব্যবস্থা। এই স্পিকারটিতে 5 ওয়াটের 2টি স্পিকার রয়েছে, যা স্টেরিও সাউন্ড দিতে পারে, যার রেঞ্জ হচ্ছে 10 মিটার। এবং এই স্পিকারটির উপর দিকে ভীষণের ব্র্যান্ডিং করা রয়েছে। এবং উপরের রাবার কেসটি খুললে দেখতে পারবেন। এবং প্রথমে দেখতে পাচ্ছেন অক্সিলারি AUX ইনপুট পোর্ট, তার সাথে রয়েছে FT কার্ড, তার পাশে রয়েছে ফুল সাইজ USB। এবং চার্জিংয়ের জন্য রয়েছে টাইপ সি পোর্ট। টাইপ সি থাকাতে এই স্পিকারটি দ্রুতই চার্জ করে নেওয়া যাবে। এবং এই স্পিকারটি ঝুলিয়ে রাখার জন্য একটি ফিতা রয়েছে, চাইলে যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখা যাবে। এবং যে কোনো জায়গায় এই প্রোডাক্টটি সহজেই ক্যারি করতে পারবেন। এবং স্পিকারটি নিচের দিকে রাবার কেস রয়েছে। রাবার কেস থাকায় খুবই শক্তভাবে আটকে থাকে সারফেসে। এবং সাউন্ড বাড়ানো কমানোর জন্য প্লাস মাইনাস বাটন রয়েছে, এগুলো দিয়ে মিউজিক কন্ট্রোলও করা যাবে। এবং LED কন্ট্রোল করার জন্য একটি বাটন রয়েছে মুড বাটন, রয়েছে TWS বাটন এবং সর্বশেষ রয়েছে পাওয়ার বাটন। এগুলো দিয়ে স্পিকারটি সম্পূর্ণ কন্ট্রোল করা যাবে। 8GB লাইটও কন্ট্রোল করতে পারবেন বাটনটি দিয়ে, চাইলে 8GB বন্ধ করে রাখা যায়। এবং পিছন দিকে রয়েছে 2টি 5 ওয়াটের স্পিকার। স্পিকারটির পারচেস লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাহলে আপনারা সেখান থেকে চেক করে নিতে পারেন। এবং প্রোডাক্ট সম্পর্কে জানতে আমাকে কমেন্ট করতে পারেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন এবার স্পিকারটির ওজন মেপে দেখি কতটুকু ওজন হয়।
ওজন মাপার জন্য আমরা একটি মিনি ওজন মাপার মেশিন ব্যবহার করছি। সবার আগে আমরা মেশিনটি অন করব, তারপর স্পিকারটি বসাবো। স্পিকারটি বসানোর পরে ওজন দেখাচ্ছে 513 গ্রাম, যা স্পিকারটির তুলনায় ওজন ঠিকই বলা চলে, এবং আমার কাছে মনে হয়েছে এই স্পিকারটির ওজন ঠিকই আছে। এবার চলুন স্পিকারটি অন করে দেখা যাক কীরকম সাউন্ড হয়। Bluetooth mode. Bluetooth mode. দেখতে পেয়েছেন অন করার পরে ব্লুটুথ মোড অন হয়, তারপর ইউএসবি মোড অন হয়, এরপর রয়েছে 8GB মোড। এখান থেকে আপনারা চাইলে 8GB মোড চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি 8GB মোডগুলো চেঞ্জ করছি। অনেক ধরনের 8GB লাইটিং রয়েছে এখানে। এখানে প্রায় 10টির মতো 8GB কালার মোড রয়েছে, আমি চেক করে দেখেছি। চলুন এবার একটি ফ্যান ড্রাইভ, একটি মেমোরি কার্ড ইউজ করে গান বাজিয়ে দেখি কীরকম সাউন্ড হয়। প্রথমে মেমোরি কার্ড লাগিয়ে চেক করি। Original presents. Ya Rasulallah, Ya Habib, Ya Rasulallah, Ya Habib, Original presents. এখন চলুন ফ্যান ড্রাইভটি লাগিয়ে দেখি কিরকম সাউন্ড হয়। দেখতে পাচ্ছেন ফ্যান ড্রাইভটি লাগিয়ে ফেলেছি। মুঠো বিছে রাখি লুকিয়ে হৃদয়ে, হয় না সাজানো ভালোবাসা। নাতে নাতে বেলা ওস্তাদ আর একটু বাড়ান 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 ওস্তাদ রে। এই যাবেন নি ঢাকা, আমার গাড়ি ফাঁকা, একবার ছাইরা গেলে থামবে না এই চাকা। ও কাকা যাবেন নি ঢাকা, আমি যাবো ঢাকা, কত লাগবে টাকা, কি আর কমো কাকা, বিয়ের 500 টাকা, এই গাড়ি ছাইরা গেলে।
Bluetooth mode. দেখতে পেয়েছেন মেমোরি এবং ফ্যান ড্রাইভ দিয়ে কিরকম সাউন্ড হয়েছে। এবার চলুন ব্লুটুথ দিয়ে টেস্ট করে দেখি। Bluetooth mode. ব্লুটুথ কানেকশন দেওয়ার জন্য একটি স্মার্টফোন হাতে নিয়েছি। এবার চলে যাব ব্লুটুথ অপশনে। ব্লুটুথ অপশনে আসার পর কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন ভিশন জেন বক্স অপশনটি চলে এসেছে এবং আমরা কানেকশন করে নিয়েছি। এবার চলুন মিউজিকটি বাজিয়ে দেখা যাক। বারান বারান ওস্তাদ রে এই যাবেননি ঢাকা আমার গাড়ি ফাঁকা একবার ছাইরা গেলে থামবে না এই চাকা ও কাকা যাবেননি ঢাকা আমি যাবো ঢাকা কত লাগবে টাকা কি আর কমো কাকা বিএল 500 টাকা এই গাড়ি ছয়রা গেলে 4 ঘন্টায় ঢাকা ধুরমিয়া কি কইতাছে আমারে কি পাগল পাইছেন কথা হইন না মনে হয় দিন দুপুরে পিনিক খাইছেন মিয়া আপনি পিনিক খাইছেন আর কোনদিন ঢাকা গেছেন মাসে 4 বার যাতায়াত করি তুই আমারে ঢাকা চিনাস কই তোর বাড়ি তোর গাড়িতে যাবো না যাবো অন্য গাড়ি শিটিং সার্ভিস ছাইরা ধরে লোকাল গাড়ি এই ঢাকা ঢাকা যাইবেন নি ঢাকা 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 সিটাসিনি ফাঁকা গাড়ি আমার পুরাই ফাঁকা এখানে যামু ঢাকা আমার কি গাধা পাইছেন একটা না ঢাকা যাই Bluetooth mode. বারান বারান ওস্তাদ রে এই যাবেননি ঢাকা আমার এবার চলুন এটি চার্জে দিয়ে দেখি কতটুক দেরি লাগে চার্জ হতে। আমরা একটা আইফোনের চার্জার নিয়ে নিয়েছি টাইপ সি এবং চার্জারটি প্লাগে লাগিয়ে নিয়েছি এবং স্পিকারের সাথে আমরা কানেকশন করে দিয়েছি। চার্জ হওয়ার সময় লাল এলইডি জ্বলে থাকে এবং ফুল চার্জ হয়ে গেলে নিভে যায়। স্পিকারটির ভালো ব্যাপার হচ্ছে যে এটি চার্জে লাগিয়েও গান শোনা যায় বা ব্যবহার করতে পারবেন। স্পিকারটিতে 1200 mAh লিথিয়াম ব্যাটারি রয়েছে যার ব্যাকআপ টাইম হচ্ছে 4 ঘন্টা। চলুন স্পিকারটি চার্জে রেখে অন করে দেখি। দেখতেই পেয়েছেন চার্জিংয়ে রেখেও ব্যবহার করতে পারছি। আমি এই স্পিকারটি ব্যবহার করে দেখেছি যে 3 থেকে 3.5 ঘন্টা পর্যন্ত চার্জিং ব্যাকআপ পেয়েছি RGB লাইট ইউজ করার পরে। RGB লাইট ইউজ না করলে 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত চার্জিং ব্যাকআপ পাওয়া সম্ভব। এই স্পিকারটির ফ্রিকোয়েন্সি হচ্ছে 1200 থেকে 20,000 হার্টজ পর্যন্ত, যার রেঞ্জ হচ্ছে 10 মিটার। চলুন এবার AUX ইনপুট মোডটি ব্যবহার করে গান শুনে দেখি কীরকম শোনা যায়। সবার আগে কেবলটির এক প্রান্ত স্পিকারে লাগাবো, তারপর মোবাইলে সংযোগ দিব। সংযোগ দেওয়ার পর স্পিকারটি অন করে দেখব কীরকম সাউন্ড হয়। স্পিকারটি অন করা হয়ে গেলে আপনার মোড বাটনে টিপে AUX ইনপুট মোড সিলেক্ট করবেন। তারপর মোবাইল থেকে মিউজিকটি অন করে দিবেন। আমার মিউজিকটা অন করতে কিছুটা সমস্যা হয়েছে। আমারে কি পাক কথা হইন না মনে হয় দিন দুপুরে পিনিক খাইছেন মিয়া আপনি পিনিক খাইছেন আর কোনদিন ঢাকা গেছেন মাসে 4 করি তুই আমারে ঢাকা চিনাস কই তোর বাড়ি তোর গাড়িতে যাবো না যাবো অন্য গাড়ি সিটিং। সাউন্ড কীরকম শোনা যাচ্ছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না।
এই স্পিকারটি চাইলে আপনার মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারে ইউজ করতে পারবেন। একসাথে দুটি স্পিকার নিলে TWS মোড হিসাবে কাজ করবে। এই স্পিকারটিতে 8GB থাকায় খুবই সুন্দর দেখায়। এই স্পিকার সম্পর্কে যাবতীয় ইনফরমেশন ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে চেক করে নিতে পারেন। এবং এই স্পিকার সম্পর্কে যে কোনো তথ্য জানতে চাইলে আমাদেরকে সরাসরি কমেন্ট করতে পারেন এবং ইমেল করতে পারেন। এবং আমাদের ভিডিওগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং এই ভিডিওতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইউনিক মিনি রিভিউয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি ছিলাম আসিফ খান, এডিটর অ্যান্ড ডিরেক্টর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। খুদা হাফেজ।